মুসা কালিমুল্লাহর জামানার মধ্যে একজন বাদী ছিল, যেই বাদী ইসলামের জন্য তার জীবনটা কোরবানি করেছিল, যেই কোরবানির কারণে আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেছে, মৃত্যুর পরে তার কবর থেকে আল্লাহ তাআলা মিশকে আম্বারের ঘেরান আল্লাহ তাআলা বের করে। জিবরাইল ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, ফেরাউনের একজন দাসী ছিল যার নাম হলো মাশেতা। তার নাম কি? এই ফেরাউনের স্ত্রী মাশেতা, সে গোপনে গোপনে আল্লাহর প্রতি ঈমান এনেছে। ফেরাউন ডাক দিয়ে বলে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। এই কথা শোনার পর মাশেতা মনে মনে বলে, না, সে আমার খোদা হতে পারে না, আমার খোদা একজন আছে, তিনি কে? মাশেতা যখন তাকে খোদা না মানে, এটা সে প্রকাশ করতে পারে না, কারণ সে জানে যদি প্রকাশ করে তাহলে তার জীবন চলে যাবে। এই কারণে মাশেতা এটা প্রকাশ করে না, সে গোপনে গোপনে তার মধ্যে ঈমানটা রাখলো। কারণ ঈমান হলো এমন জিনিস যে ঈমান কোনো সময় গোপন থাকে না, ঠিক কিনা বলেন? মাশেতা ফেরাউনের মেয়ের চুল আঁচড়ানো শুরু করলো। হঠাৎ করে তার হাত থেকে চুলের মধ্যে থেকে চিরুনি পড়ে গেল। চিরুনি পড়ে যাওয়ার পর সাধারণত মুসলমানের নিয়ম হলো, যদি কোনো জিনিস উঠাইতে হয় প্রথমে কি বলি আমরা? আরো জোরে বলেন, কি বলি? আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলি। মাশেতাও বিসমিল্লাহির রহমানির রহিম বলল। বলার পরে ফেরাউনের মেয়ের মাথা গরম হয়ে গেল। হায় রে, এতদিন তুমি আমার বাবাকে খোদা বলে মানো না, তুমি কোন খোদার কথা বলেছ? তুমি এই মাত্র কোন খোদার কথা বলেছ? মাশেতা ডাক দেওয়া বলে, ও ফেরাউনের মেয়ে, শোনো, আমার মালিককে জানো নাকি? যে তোমার মালিক, তোমার বাবার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, তিনি হলেন আমি মাশেতারও মালিক। সুবহানাল্লাহ। এই কথা বলার পর ফেরাউনের মেয়ের মাথা নষ্ট হয়ে গেল। হায় রে, আমার বাবাকে তুমি খোদা বলে মানো না, আমার বাবাকে এলাকার মানুষ সবাই খোদা বলে মানে, আর তুমি আমার বাবাকে খোদা বলে মানো না, এটা তো আমি বিশ্বাস করব না। ও মাশেতা, এখনো তোমার সময় আছে। এই মুহূর্তে তুমি আমার যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, ঈমানটা ছেড়ে দাও। যদি আমার প্রতি, আমার বাবার প্রতি যদি তুমি ঈমান আনো, তাহলে আমি বাবাকে আর কোনো কিছুই বলবো না। মাশেতা ডাক দিয়া বলে, ও ফেরাউনের মেয়ে, শুনে নাও, আমি মাশেতার জীবন যাবে, জান যাবে, তারপরও আমি মাশেতা কোনোদিন ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ বলেন। কারণ ঈমানদার তো এমনই হয়, ঈমানদারের সামনে যদি বন্দুকও ঠেকানো হয়, ঈমানদার জান দিবে, প্রাণ দিবে, তারপর ঈমানদার কোনোদিন তার ঈমান দিতে পারে না, ঠিক কিনা বলেন? মাশেতা এই কথা বলার পরে যখন দেখে সে ঈমান ছাড়ে না, তখন ফেরাউনের মেয়ে যে ফেরাউনের কাছে বলে, বাবা, আমাদের ঘরের মধ্যে যে মাশেতা আছে, আমার চুল আঁচড়ে, ওই মাশেতা তোমাকে মনে হয় রব বলে মানে না, সে আর একজনকে রব বলে মানে। ফেরাউন ডাক দিল, মাশেতাকে আমার কাছে আনো। যখন মাশেতাকে ফেরাউনের কাছে আনা হলো, ফেরাউন ডাক দিয়া বলে, মাশেতা, তুমি দীর্ঘদিন পর্যন্ত আমার ঘরে কাজ করো, আমি তোমাকে অনেক মোহাব্বত করি, আমার যে মেয়ে যেটা বলেছে এটা আমি আমার বিশ্বাস করলাম না, তোমাকে শুনেছি বলে তুমি আমাকে ছাড়া অন্য কাউকে রব বলে বিশ্বাস করো। ও মাশেতা, এখনো সময় আছে, তুমি আমাকে খোদা বলে মানো। যদি তুমি আমাকে খোদা বলে মানতে পারো মাশেতা, তাহলে আমি তোমাকে এই মুহূর্তে আজাদ করে দেব। মাশেতা ডাক দেওয়া বলে, ফেরাউন, আমি তোমাকে রব বলে কোনোদিন মানব না, কারণ আমি এমন রবের পেয়ালা পান করেছি, এমন রবের ভালোবাসা অন্তরে এসেছে, যে রবের জন্য আমার জীবনও দিতে পারি, তারপরও আমি ওই রবের থেকে এক চুল পরিমাণ ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার। এই কথা বলার পরে ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেল। হায় রে, আমার ঘরে খায়, আমার ঘরে থাকে, আমার বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলেন? কারণ দেখবেন, ইমাম সাহেব যখন সত্য কথা বলা শুরু করে দেয়, এলাকার কিছু মানুষ বলা শুরু করে, হায় রে, কেমন ঈমান রাখলাম, ইমাম সাহেব আমি খাওয়াই, আমি টাকা দিই, আমার বিরুদ্ধে কথা বলে, আছে কিনা? দেখবেন কিছু মানুষ আছে, যখন কি হক কথা বলা হয়, হক কথা বলার পরে কিছু মানুষ বলে, হায় রে, হুজুরে খাওয়াই, হুজুরে মোহাব্বত করি, সব কিছু দেই, হুজুরে টাকা দেই, পয়সা দিই, সব কিছু দেই, হুজুরে আবার আমার বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? আছে কিনা? এরকম দেখবেন কিছু লোক আছে যারা মনে করে কি করা, হুজুরের তো বেতনে দিই, হুজুরে আর কিছু বলতে পারবে না। আছে কিনা? সমাজে নাই?
হ্যাঁ, আবার অনেকে পাবে হুজুর আবার বাড়ি যাওয়া দরকার কি, আছে কি না? হুজুরে মনে হয় পোলা মায়া নাই, হুজুরে সব বাড়িতে তালাক দিয়া, মা বাবারে তালাক দিয়া কি এখানে এসে পড়ছে, আছে কি না? কারণ হুজুরে বাড়ি গেলে অনেকের মাথা নষ্ট হয়ে যায়, এই হুজুরে নাই, এই এত তাড়াতাড়ি ছুটি কি, মাস ঘুরতে আর সময় লাগে না। অনেকে মনে করে হুজুরে খালি যায় আর আহে, কারণ আমাদের তো একটা মাসের ছুটি আছে, আমাদের তো পরিবার আছে কি না? আমাদের মা বাবা আছে, আমাদের সন্তান আছে, আমরা তো আর না পাথর, না পাথর, হ্যাঁ পাথর। অনেকে মনে করে হুজুরা তো রবার্ট কি, আরে হুজুরকে বাড়ি যাওয়া দরকার নাই, হুজুরা মসজিদে খালি থাকবে, আল্লাহ বিল্লাহ করবে, এটাই তো কাজ। কে হুজুরকে বেতন দেই না? দেখবেন এই কেটা হুজুরে বেতন দেয় না। আরে বোকা দল, তুমি যে বেতন দাও, যা তুমি চাকরি করো, সরকারিতে একটা ছুটি আছে কি না? আর দুইটা যদি কেটে সরকারি হিসাবও যদি করো, সপ্তাহের মধ্যে কয়দিন ছুটি? 2 দিন। মাসে 4 সপ্তাহ কয়দিন? হুজুর এটা তো যে সরকারি হিসাব, এটা তো আমাদের লাগে হিসাব না, আছে কি না? এটা হুজুর সরকারি হিসাব, এটা আমাদের না। আচ্ছা আমি বলি, আমাদের ডিউটি কয় ঘন্টা থাকে? 24 ঘন্টা না? রাত্রে আমরা ঘুমাই, অনেকে আমার রাতে 1টা বাজায়, 2টা বাজায়, হুজুর একটু বাড়িতে যাওয়া লাগবে, অসুস্থ, আছে কি না? হুজুর অসুস্থ, আমাদের রাইতে 2টা বাজে যাওয়া লাগে। ঘুম বাদ দিয়ে আমরা তো কারোর উপর নারাজও হই না, হই এই ভাই এখন যাওয়া যাবে না, এখন যাবো না, কি মসজিদে চাকরি করে কি যাওয়া লাগবো, এই কথা বলি। এই রাত 2টা বাজে 3টা বাজে যাই, মারা যাবে যে সময় সেই সময় যাই। হুজুর আমার মেয়েটা কি কেমন যেন জিনে ধরছে, একটু আহেন, একটু ফুদিয়া দেন, আমরা রাত 2টা 3টায় যাই। তাহলে আমাদের ডিউটি হলো 24 ঘন্টা। আমরা 24 ঘন্টা ডিউটি করি, সব সময় অ্যালার্ট থাকি কোন সময় সমাজের জন্য হয়। আর আমাদের ছুটিতে গেলে মাথা নষ্ট হয়ে যায়, ঠিক কি না? এটা আবার সবাই না, কিছু লোক, ঠিক কি না? কারণ আমাদের অনেকেই ভালো আছে, হ্যাঁ এইটা আরো ভালো হয় যদি আমরা বছরে 2 দিন নেই, এটা আরো বেশি খুশি, সমস্যা নাই। যাই হোক, যখন ফেরাউন এই কথা শুনলো, মা সেটা কি বলতেছে, তাকে রব বলে বিশ্বাস করে না, ফেরাউনের মাথা নষ্ট। ফেরাউন বলে, হায় রে, আমি তোমারে খাওয়াই, আমার ঘরে থাকো, আমার করো, আবার আমাকে রব বলে মানো, এটা কোনোদিন মানা যাবে? ফেরাউন ডাক দিয়ে বলে, এখনো তোমার সময় আছে, এখনো সময় আছে, তুমি ইমানটা ছেড়ে দাও, যদি ছাড়ো তোমাকে আমি কি করবো, আজাদ করে দিব। কারণ দেখবেন এত কিছু বলার পরও আমরা আলিম উলামারা যারা আছে, আমরা কি চাকরির ভয় পাই? কথা বলেন, রিজিক দেওয়ার মালিককে। আরে ভাই আল্লাহ খাওয়াইবে, আরে চাকরি না করলে খাওয়ায় না, কি কন খাওয়ায় না আল্লাহ? আরে চাকরি না করলে তো খাওয়াইবে, আল্লাহ তো সৃষ্টি করছে, খাওয়াইবে আল্লাহ। তা চাকরির চিন্তা আলেমরা করে না, ঠিক কিনা বলেন? চাকরি যাবে আল্লাহ ব্যবস্থা করাবে। মাসে তাও মনে মনে ভাবে যে আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, ওই আল্লাহর থেকে এক চুল পরিমাণও আমি ছাড়ব না, আমার জীবন যাবে, জান যাবে, তারপরও কোনোদিন আমি ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার। মা সেটা ফেরাউনকে ডাক দিয়ে বলেন, ও ফেরাউন, আমি তোমার ঘরে কাজ করতে পারি, তোমার ঘরে খাইতে পারি, সব কিছু করতে পারি, কিন্তু আমারও তো একটা মালিক আছে, আমি যেই মালিকের ইবাদত করি, ওই মালিকের প্রতি আমি ঈমান এনেছি, ওই মালিকের প্রতি আমার জীবন দিয়ে দিয়েছি। আমার ইমানের জন্য তুমি যদি আমাকে হত্যা করতেও চাও, আমি দ্বিধাবোধ করব না। কিন্তু ফেরাউন, তোমাকে আমি জানাই দেই যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর জন্য আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলে, মা সেটা এখনো তুমি চিনতে পারো না আমি ফেরাউন কেমন জিনিস, এখন আমি তোমাকে কৌশলে মারব। সৈন্যদেরকে ডাক দিল, সৈন্যরা শোনো, ফেরাউনের যেই মেয়ে রয়েছে তাদেরকে আমার কাছে আনো। ফেরাউনের 2টা মা, সে তার 2টা মেয়ে ছিল, একটা হলো দুধের সন্তান, আর একটার বয়স হলো 10 বছর। কয় বছর? আর একটার বয়স হলো 10 বছর। যখন ফেরাউনের সামনে আনা হলো, ফেরাউন ডাক দেওয়া বলে, মা সে তাই এখনো সময় আছে, যদি ঈমান ছেড়ে দাও তোমাকেও ছাড়বো, তোমার মেয়েকেও ছাড়বো, আর যদি ঈমান না ছাড়ো মা সে তা তোমাকে আমি বলে দেই, তোমাদের মেয়েদের জন্য বড় একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করা হবে, তোমার সামনে তোমার মেয়েকে তেলের মধ্যে ফালানো হবে, আর তোমার সামনে তোমার মেয়েদেরকে হত্যা করা হবে। ও মা সেটা এখনো তুমি সময় আছে, ঈমান ছেড়ে দাও। মা সেটা চোখের পানি ফালায় আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এটা কেমন পরীক্ষা শুরু করলাম।
কারণ একটা মা তার সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে এটা দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারে না। তার কলিজার টুকরা সন্তান 10 বছর আর হলো কোলের সন্তান, ফেরাউন তার বড় মেয়েটাকে টান দিয়ে মায়ের সামনে দিয়ে হাতটাকে হিসড়ি নিয়ে যাওয়া শুরু করলো। মা ডাক দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি কি ঈমান ছাড়বো নাকি আমার মেয়েকে বাঁচাবো? আল্লাহ আমি ঈমান ছাড়বো নাকি আমার মেয়েকে বাঁচাবো? আল্লাহ বলো, আল্লাহ বলো, আমার মেয়েকে বাঁচাবো না আমি ঈমান ছেড়ে দেব। এই কথা মনে মনে বলতেছিল ফেরাউন তার বড় মেয়েটাকে নিয়ে। ফেরাউন ডাক দিয়ে বলে, মা সেটা এখনো সময় আছে, যদি তুমি আমার প্রতি ঈমান আনো তাহলে এই মুহূর্তে আমি তোমাকে আজাদ করে দেব, আর তোমার সন্তানদেরকে আমি ছেড়ে দেব, এখনো সময় আছে, তুমি আমাকে রব বলে মানো। এখন মা সেটা ইমানি আওয়াজ দেওয়া বলে, ফেরাউন শোনো, যে আল্লাহ আমার মেয়েকে দিয়েছ ওই মেয়ের দিকে আমি তাকে তোমাকে বলি, আমার মেয়েকে যদি এই মুহূর্তে যদি তেলের মধ্যে ফেলাই দাও, তারপর আমি মুহূর্তে শপথ করে বলি আমি মা সেটা কোনোদিন ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ বলেন। মা সেটার সামনে গিয়ে তার মরটাকে বড় মেয়েটাকে করার মধ্যে ফালানো হলো। মায়ের সামনে মেয়েটা বোনা হয়ে গেল, আর মায়ের চোখ দিয়ে টলটল করে পানি বের হয়। ফেরাউন মনে মনে ভাবে মনে হয় মা সেতার দিলটা একটু নরম হয়েছে। এখন মা সেটাকে ডাক দেওয়া বলে, ও মা সেটা এখনো সময় আছে, যদি ঈমান ছাড়ো তাহলে তোমাকে তোমার মেয়েটাকে এখন আজাদ করে দেব। মা সেটা ডাক দিয়ে বলে, আল্লাহ এখন কেমন পরীক্ষা শুরু করলাম, আমার কলিজার টুকরা 2টা সন্তান, একটা মেয়েটাকে তো আল্লাহ তুমি নিয়ে গেল, আর একটা মেয়ে আমার কোলের মধ্যে, আল্লাহ এই মেয়েটাকে ছাড়া তো আমার কেউ নাই, আল্লাহ আমি ঈমান ছাড়বো নাকি আমার মেয়েটাকে ধরবো, আমি ঈমান ছাড়বো না আমার মেয়েটাকে বাঁচাবো। এই কথা বলার পর মেয়েটা যে কোলে ছিল কথা বলতে পারে না, দুধের সন্তান, কিতাবের মধ্যে উল্লেখ করা হয় যখন মা চিন্তায় পড়ে গেলেন ওই মুহূর্তে অটোমেটিকভাবে আল্লাহ পাক রব্বে কারীম দুধের সন্তান মেয়েটার জবান খুলে দিয়েছে। আল্লাহু আকবার। মেয়ে ডাক দিয়ে বলে, মা তোমার টেনশন করার দরকার নাই, তোমার টেনশন করার দরকার নাই, ঈমান ছাড়ার দরকার নাই, ঈমান ছাড়ার দরকার নাই। ও মা তুমি তেলের মধ্যে দেখতেছো আগুন, ওটা কোনো আগুন না, যদি এখনই যদি আমরা মৃত্যুবরণ করি সাথে সাথে তেলের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। মেয়েটাই কথা বলার পরে ছোট মেয়েটাকে আগুনের মধ্যে ফেলানো হলো। ফেলানোর পরে মা সেটা তো কান্নায় ভেঙে পড়ে, আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ আমার দুধের মেয়েটাকেও ফালাইয়া দিল, আমার সামনে হত্যা করানো হলো। মা সেটা যখন কাঁদতে কাঁদতে বসে গেল, ওই মুহূর্তে ফেরাউন ডাক দিয়া বলে, মা সেটা এখনো সময় আছে, মনে হয় তুমি বুঝতে পেরেছো, এখন তোমার জানটা চলে যাবে, এখন তুমি ব্যস্ত পড়েছো, এখনো সময় আছে, ঈমানটা ছেড়ে দাও। মা সেটা আর কোনো কথা বলে না। মা সেটা ফেরাউনকে ডাক দিয়া বলে, ও ফেরাউন শোনো, আমার 2টা মেয়েকে তুমি এখানে দিয়েছ, আমি তোমাকে সাক্ষী রেখে বলি এই ঈমানের জন্য 2টা মেয়ে না, একটা নয় 2টা নয়, আল্লাহ পাক যদি আমার 1000টা মেয়ে দেয় তাহলে আমি আমার ঈমানের জন্য 1000টা মেয়েটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেল। ফেরাউন মা সেটাকে আগুনের মধ্যে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। ওই মুহূর্তে মা সেটা ডাক দিয়া বলে, ও ফেরাউন যদি তুমি আমাকে মৃত্যু দাও, আমার মৃত্যুর আগে তোমাকে একটা নসিহত করি, আমার হাড্ডিগুলো, আমার মেয়ের হাড্ডিগুলো একটা কবরস্থানের মধ্যে আমাকে দাফন দেবা। এটা বলার ফেরাউন বলে, আচ্ছা তোমাকে এটা করানো হবে। মা সেটাকে আগুনের মধ্যে দেওয়া হলো, শহীদ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর যখন মেরাজে যাওয়া শুরু করলেন, জিবরাইল ডাক দেওয়া বলেন, ও আল্লাহর পয়গম্বর দুনিয়ার মধ্য থেকে যে মিশকে আম্বরে ঘেরান হয়, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর জামানার মধ্যে ফেরাউনের স্ত্রী ফেরাউনের দাসী মা সেটাকে এবং তার মেয়েকে একখানে কবর দেওয়া হয়েছে। ওই কবর থেকে প্রতিদিন আল্লাহ পাক মিশকে আম্বরে ঘেরান বের করে। আল্লাহু আকবার। এই কারণে যদি আমরাও আমাদের মেয়েদেরকে, আমাদের সন্তানদেরকে ঈমানি শিক্ষা দেই, তাহলে ঈমানটা যদি পরিপূর্ণ থাকে, বাতিলের সামনে কখনো আমরা আপোষ করব। এই কারণে আমাদের ঈমান মজবুত দরকার আছে কিনা? ঈমান মজবুত থাকতে হবে। মদত করবে কে? ঈমানটাকে মজবুত করলে সাহায্য করবে কে? ঈমানটা যদি আমরা
আমরা মজবুত করতে পারি, দুনিয়ার সমস্ত বাতিল শক্তি আমাদের কাছে মাথা নত করবে। ঠিক কিনা বলেন? এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আর যদি আমরা কি করি, আমরা নিজের বাঁচার চিন্তা করি, যদি আমার মনে হয় ইমানটাকে যদি বিক্রি করার চিন্তা করি, তাহলে নিজেও ধ্বংস হব, সমাজের মানুষও ধ্বংস হবে। ঠিক কিনা বলেন? কারণ যারাই মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, তাদের দুনিয়া অবস্থা ভালো হয় না খারাপ হয়? আরো জোরে খারাপ না ভালো? এই কারণে ভালো যদি হতে হয়, তাহলে সমাজের মধ্যে যারা থাকবো তাদের উচিত হলো সবসময় হকের পক্ষে চলা। ঠিক না? জীবন যাবে, জান যাবে, আমি কোনো সময় হকের থেকে এক চুল পরিমাণও সরব না। সমাজবাসী কি বলে আমার দেখা নয়, কারণ সমাজবাসীর আমার দেখার নয়, আমার আল্লাহ যদি আমাকে ভালো জানে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। ঠিক কিনা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বে কারীম বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। কুল, হে নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? দুইজন না একজন? আল্লাহ হলেন কয়জন? একজন। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ এমন, আমি আর সত্যিকার আমার কোনো কেউ সমকক্ষ কেউ নেই। আমার সমকক্ষ মানে কি? আমার বরাবর কেউ নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো থেকে জন্ম নেই নাই, আমাকে কেউ কি করে নাই? জন্ম দেয় নেই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আমার কেউ কি নাই, আমার ধারে কাছে ক্ষমতার দিক দিয়ে হোক, চরিত্রের দিক দিয়ে হোক, গুণবলীর দিক দিয়ে হোক, আমার কেউ সমকক্ষ কেউ। কারণ সমকক্ষ হইলেই তো যুদ্ধ লাগে। ঠিক না? ধরেন আল্লাহ পাক কি করতে পারে? হায়াত দিতে পারে, সন্দেহ আছে? আল্লাহ মৃত্যু দিতে পারে, সন্দেহ আছে? যদি আমাদের বাই চান্স যদি কোনো নেতার যদি এই শক্তিটা থাকতো, তাহলে কি অবস্থা করতো? হ্যাঁ, এটা কি অবস্থা হইতো? কইতো যে যা যত তাফালিং করে যায়, করার পরে আবার যেটা করে আলাম, সমস্যা নাই, তখন আল্লাহর সাথে বরাবর হবে। ঠিক কিনা? কারণ এই পর্যন্ত কোনো মানুষ জীবিত হয়েছে এমন কোনো রেকর্ড আছে? সবাই বলেন আছে। তাহলে বোঝা গেল আল্লাহর কেউ সমকক্ষ কেউ নেই। আল্লাহ পাক রব্বে কারীম বলে, কুল, হে নবী আপনার উম্মতদেরকে জানায়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম কয়জন? আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হলাম কি? আমি আল্লাহ হলাম অমুকাফিক্ষী, আমার কারো কাছে আমি মুকাফিক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, আমার সাথে কেউ জন্মগ্রহণ করেও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, শক্তি বলেন, সমর্থ বলেন, গুণে বলেন, আমার সমকক্ষ দুনিয়ার কেউ। তাহলে এই আয়াতের সূরার মধ্যে এই কথা বলেন। তাহলে প্রথম তর্জমাটা বুঝলাম। এখন এই তর্জমাটা বোঝার পরে এখন এটা বুঝতে হলে এটা কেন নাজিল হয়েছে, কোন কারণে নাজিল হয়েছে, এটা আমাদের জানতে হবে। আল্লাহ নবীর উপর যখন ওহী নাজিল হয়, হওয়ার পরে আল্লাহ নবী মক্কার মধ্যে কি করলেন? মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বললেন, ও মক্কার মানুষ, তোমরা কি করো? ইসলাম গ্রহণ করো। কি করো? যদি তোমরা ইসলাম গ্রহণ করো, দুনিয়া আখেরাতে শান্তি দান করবেন কে? কথা বলার পরে মক্কার মানুষ তো সব আল্লাহওয়ালা না। কারণ দেখবেন যখন ভালো কাজ হয়, ভালো কথা হয়, কিছু লোক আছে তার বিরোধিতা করে, আছে কি না? কথা বলেন না কেন? আমাদের সমাজের মধ্যে ভালো কাজ করতে গেলে কিছু বিরোধিতা করে কি না? বিরোধিতা করে। আল্লাহ নবী যখন ইসলামের দাওয়াত দিলেন, দেওয়ার পরে মক্কার ইহুদি খ্রিস্টান কাফেররা পাগল হয়ে গেল। হায় হায়, কি শুরু হয়ে গেল? আমাদের ক্ষমতা তো শেষ। এতদিন আমরা বাহাদুরি করতাম, আজকে যদি মোহাম্মদ সে কোন খোদার কথা বলে যদি তা সবাই মানে, তাহলে তো আমাদের আর নেতাগিরি থাকে না। কারণ দেখবেন বর্তমান তো পলিটিক্সের যুগ, দেখবেন নিজের ক্ষমতা চেয়ারটা ঠিক রাখার জন্য মানুষকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না। ঠিক কিনা? কারণ আজকে ক্ষমতার চেয়ারে বসার জন্য হাজার হাজার লাশকেও কি করতে পারে? রক্তে রঞ্জিত করতে পারে, তারপর ক্ষমতার চেয়ার ছাড়তে চায়
দুনিয়ার লোভটা এমন, আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু মানুষ আছে ক্ষমতার চেয়ারে বসার জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা? কথা বলে না কেন, ঠিক কিনা? পাগল হয়ে যায়, হায় হায় সে তো সব করে ফেলাইতে চায়, আমি তো কিছুই না, কি না, আমি তো কিছুই না, সব দিয়েই করে। আল্লাহ নবীর উপর যখন ওহী নাজিল হলেন, মক্কার মানুষদেরকে বললেন, কাফের বেঈমানরা বিভিন্নভাবে আল্লাহ নবীকে কি করলেন, প্রশ্ন করলেন। কোনোভাবেই আল্লাহ নবীকে আটকায় রাখতে পারেন না, কারণ মনে রাখবেন যখন কি হয়, সূর্য উদিত হয় সবখানে অটোমেটিকভাবে যতভাবে বেড়া দেখ না কেন সবখানে আলো দেয় কে? সূর্য উঠলে আলো কি হবে, অন্ধকার কি হবে, দূর হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী হলো একটা সূর্য, নবুয়তের সূর্য উদিত হয়েছে, মক্কার কাফেরদের সব অন্ধকার আল্লাহ দূর করে দিতেছে। দেখার পরে কাফের বেঈমানে মাথা নষ্ট, হায় রে মুহাম্মদকে ধর। কিভাবে ধরা যায়? তারা বিভিন্নভাবে আটকানোর ফন্দা করে। কারণ দেখবেন সমাজের মধ্যে এখন আমাদের যুব সমাজ, আমাদের এলাকার মানুষ নামাজমুখী হইতেছে, আছে কি না? দেখবেন এখন শয়তানে পাগল হয়ে গেছে, শয়তানে তো মাথা নষ্ট, হায় হায় এত বছর কষ্ট করার পরে যেই মানুষগুলার ফজরের মধ্যে উঠাইতে পারি না, এই মানুষের ডাকা লাগে না, আগে মসজিদে আসে। মাথা নষ্ট নাকি ভালো? মাথা নষ্ট না? আর এটা সাধারণ কিছু নাকি? গরমের দিন হতো একটা ভিন্ন কথা, এখন তো শীতের দিন। আর এমন শীত, এরকম শীত তো আর আগে ভালো করে দেখি নাই, এমন শীত পড়তেছে, কনকন আছে, তার মধ্য থেকে কি করা, মানুষগুলো উঠে যাইতেছে। দেখবেন এখন তো শয়তানে পাগল, কিভাবে এই সমাজবাসীর আটকানো যায়। এই কারণে আল্লাহ নবী যখন দিনে দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কাফের বেঈমানে মাথা নষ্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী দাওয়াত দেওয়া শুরু করলেন যে তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তখন আল্লাহ নবী মক্কার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ নবী মক্কার মানুষদেরকে ডাক দেয়া বলেন, ও মক্কার মানুষের দল, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, কুলু তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা যখন আল্লাহ নবী মক্কার মানুষদেরকে বলা শুরু করলেন, মক্কার কাফের বেঈমানের মাথা নষ্ট হয়ে গেল। হায় রে মোহাম্মদ কি কথা বলতেছে, যেই আমার বাপ দাদার ধর্মর মতো আমরা চলতাম, আজকে মোহাম্মদ নতুন ধর্ম আনার কারণে আমাদের ধর্ম শেষ হয়ে যাবে। এই কারণে মক্কার কাফের বেঈমানরা পাগল হয়ে গেল। আল্লাহ নবীর কাছে মক্কার ইহুদি খ্রিস্টানরা আসলো। আসার পরে আল্লাহ নবীকে বলে, ও মুহাম্মদ, তুমি যে আল্লাহর কথা বলো, ওই আল্লাহর বংশকে, আল্লাহ কয়জন, আল্লাহর ছেলে মেয়ে কয়জন, আল্লাহর কোনো সমকক্ষ আছে কিনা, তুমি আমাদেরকে এই বিষয়ে সংবাদ দাও। এই কথা বলার পরে আল্লাহ নবী একটু টেনশনে পড়ে গেলেন। টেনশন করতে গিয়ে আল্লাহ পাক রব্বে কারীম ওই মুহূর্তে জিবরাইলকে ডাক দেওয়া বলে, ও জিবরাইল, আমার বন্ধু টেনশন করে, তার টেনশন করার দরকার নাই, বরং আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধুর কাছে একটি সূরা তুমি এই মুহূর্তে নাজিল করে দাও। সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার টেনশন করার দরকার নাই। মক্কার কাফের বেঈমানরা আপনাকে প্রশ্ন করে, আল্লাহ কয়জন, আল্লাহর ছেলে আছে কিনা, মেয়ে আছে কিনা, আল্লাহর সমকক্ষ কেউ আছে কিনা। ও নবী আমার, আল্লাহ পাক রব্বি কারীম আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে কাফেরদেরকে বলে দিতে বলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। ও আমার পয়গম্বর, আপনি ইহুদি খ্রিস্টানদেরকে এই মুহূর্তে দাঁত ভাঙা জবাব দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। ইহুদি খ্রিস্টানদেরকে জবাব দিয়ে বলেন, আমার আল্লাহ একজন, দুইজন, তিনজন নয়, বরং আমার আল্লাহ হলো একজন। আমাদের আল্লাহ কয়জন? আরো জবানটা খুলে বলেন, কয়জন? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ হলো একজন,
আল্লাহুস সামাদ, আল্লাহর কেউ সমকক্ষ কেউ নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবী, আপনি বলে দিন, মক্কার কাফের ইহুদিদেরকে বলে দিন, আমি আল্লাহর শক্তি দিক দিয়ে, আমি আল্লাহর ক্ষমতা দিক দিয়ে, আমি আল্লাহর গুণবলী দিক দিয়ে দুনিয়ার কোনো মানুষ আমি আল্লাহর সমকক্ষ হতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ যদি ক্ষমতার দিক দিয়ে আল্লাহর মতো কেউ থাকতো, পৃথিবী কোনোদিন আজকে স্থির থাকতে পারত? কারণ পৃথিবী অটোমেটিকভাবে ধ্বংস হয়ে যাইত। যদি আল্লাহ দুইজন থাকতো, এক আল্লাহ বলতো বৃষ্টি হবে, আর এক আল্লাহ বলতো বৃষ্টি হবে না। ঠিক কিনা বলেন? কারণ আপন দুই ভাইয়ের মধ্যে দেখবেন, এক ভাই যদি বলে আমি আজকে ঘরে থাকবো না, আর এক ভাই বলে আমি ঘরে থাকবো, দুই ভাইয়ের ঝগড়ার কারণে নিজের সোনার সংসারটা ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা? একজন নেতা বলে ডানে যাইতে, আর একজন নেতা বলে বামে যাইতে, নেতাদের গুতাগুতির কারণে একটা দল ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা বলেন? যদি আমার আল্লাহ দুইজন হইতো, তাহলে আল্লাহ বলতো, এক আল্লাহ বলতো বৃষ্টি হবে, আর এক আল্লাহ বলতো বৃষ্টি হতো না। দুই আল্লাহর মধ্যে মারামারি লাগতো কিনা? আরো জোরে বলেন, লাগতো কিনা? কিন্তু আমার আল্লাহ তো এক, আমার আল্লাহর সাথে কেউ নাই, কেউ নাই। মক্কার ইহুদি খ্রিস্টানরা এটা শোনার পরে তাদের দাগ ভাঙা জবাব হয়ে গেল। এই কারণে দেখবেন কিছু নাস্তিক বেঈমান আছে, যারা আল্লাহ এক এটা তারা বিশ্বাস করতে চায় না। ঠিক কিনা বলেন? কারণ এক নাস্তিক আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে ডাক দেওয়া বলে, ও ইমাম আবু হানিফা, তুমি তো বলো আল্লাহ একজন, তুমি আমাকে যুক্তি দিয়ে বোঝাও। কি দিয়ে? কি দিয়ে বোঝাও? আমাকে তুমি যুক্তি দিয়ে বোঝাও। ইমাম আবু হানিফা ওই নাস্তিককে ডাক দেওয়া বলে, ও নাস্তিকের দল, তাহলে তুমি 10 থেকে নিচের দিকে গণনা করো। নাস্তিক গণনা করা শুরু করলো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 1। ইমাম আবু হানিফা বলে একের নিচে কি আছে? নাস্তিক বলে 1, আবার বলে একের নিচে কি আছে? নাস্তিক বলে একের নিচে তো আর কোনো সংখ্যা নাই। ইমাম আবু হানিফা ডাক দেওয়া বলে, ও নাস্তিক শুনে না, যদি একের নিচে কোনো সংখ্যা না থাকে, আমার আল্লাহ যে এক, আমার আল্লাহর সাথে আর কোনো অংশীদার নাই। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ এক, এই বিষয়ে কোনো সন্দেহ আছে? ইমাম আবু হানিফা দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিলেন, এবং আল্লাহ পাক রব্বে কারীমের পয়গম্বরের কাছে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, ও নবী আমার, আপনার ইহুদি খ্রিস্টানদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দেন, আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহর সাথে কোনো অংশীদার, আমি আল্লাহ হলাম এক, আমার সাথে কারো অংশীদার নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমি কারো কাছে জন্মগ্রহণ করেও নাই, আমি আল্লাহ হলাম দুনিয়ার সমস্ত মানুষ থেকে কি অমুকাফিকি, দুনিয়ার সমস্ত মানুষ হলো আমার কাছে মুকাফিকি। ঠিক কিনা? কারণ রাজা বাদশাহ বলেন, যে কেউ বলেন না কেন, সমস্ত মানুষে হলো আল্লাহর কাছে মুকাফিকি। সন্দেহ আছে? এবার আসুন, আল্লাহ পাক রব্বে কারীমের এই যে সূরা ইখলাস, এটা যদি পড়ি, এটার মধ্যে কি ফজিলত আছে, এটার মধ্যে কি ফজিলত আছে যদি তালাশ করি, তাহলে আমরা দেখতে পাই আল্লাহ নবীর সাহাবী আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বলেন, একজন সাহাবী একজন লোককে শুনতে দেখলেন যে সূরা ইখলাস পড়া শুরু করলো। কোন সূরা? সূরা ইখলাস খালি বারবার পড়ে। শোনার পরে একজন সাহাবী মনে মনে ভাবলেন, হায় রে, সূরা ইখলাসের মধ্যে কি আছে? সূরা ইখলাসের মধ্যে এত ছোট একটা সূরা, এটা বারবার পড়ার মধ্যে কি আছে? এটা তো মনে হয় বেশি সওয়াবের কিনা কাজ না। যখন এটা শুনলেন, শোনার পরে পরের দিন আল্লাহ নবীর কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহ নবীর কাছে খুলে বললেন, ওগো আমার পয়গম্বর, আপনার অমুক সাহাবী এই ছোট একটা সূরা ইখলাস খালি বারবার পড়ে। আল্লাহ নবী তার কথা শুনে আল্লাহ নবী বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ও সাহাবী শোনো, যে আল্লাহর কাছে আমি মুহাম্মদের জান, যে আল্লাহর কাছে আমি মুহাম্মদের জান আর প্রাণ, ওই আল্লাহর শপথ করে বলি ইন্নাহা তা'দিলু সুলুসুল কুরআন, যে ব্যক্তি এই সূরা ইখলাস একবার পড়বে, আল্লাহ পাক রব্বে কারীম তার আমল নামার মধ্যে কোরআন কারীমের 1/3 পড়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী
আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বলেন, আন্না রাজুলান সামিয়া রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ। একজন সাহাবী আরেকজন সাহাবীকে দেখতে পেলেন সূরা ইখলাস কি বারবার পড়তেছে। কি করে? সূরা ইখলাস কে বারবার পড়তেছে। পড়ার পরে ওই সাহাবী মনে মনে ভাবলেন, এই সূরা ইখলাস এতটাই ছোট, এটা বারবার পড়ার কি রয়েছে? তারপরের দিন ওই সাহাবী আল্লাহর নবীর কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহ নবীকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার পয়গম্বর, আপনার অমুক সাহাবী সূরা ইখলাসকে সে বারবার পরে সারাদিন পড়তেছে। ও নবী আমার, এই সূরাটা তো ছোট সূরা, এটার মধ্যে তো কোনো সওয়াবের তেমন কোনো সওয়াবের কাজ নয়। ও নবী, এই সূরাটা সে বারবার পরে, এই বিষয়ে আপনার কি মতভেদ? আল্লাহ নবী ডাক দেয়া বলে, ও সাহাবী, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর কাছে আমি মুহাম্মদের জানার প্রাণ, ওই আল্লাহর শপথ করে বলি, শপথ করে বলি, দুনিয়ার যেই মানুষগুলো সূরা ইখলাসকে একবার পড়বে, একবার পড়ার কারণে আল্লাহ পাক রব্বে কারীম ওই ব্যক্তির আমল নামার মধ্যে কোরআন কারীমের 1/3 অংশ পড়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। আল্লাহ নবী বললেন, ও সাহাবী, শুধু তাই নয়, যে ব্যক্তি সূরা ইখলাস 2 বার পড়বে, আল্লাহ পাক রব্বে কারীম তার আমল নামার মধ্যে কোরআন কারীমের 2/3 অংশ পড়লে যে সওয়াব হয়, ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমল নামার মধ্যে দান করবে। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, ও সাহাবী শুনে নাও, যে ব্যক্তি সূরা ইখলাসকে 3 বার পড়বে, আল্লাহ পাক রব্বে কারীম ওই ব্যক্তির আমল নামার মধ্যে কোরআন কারীম পূর্ণ 1 খতম দিলে যে সওয়াব হয়, 1 বার নয়, 2 বার নয়, 3 বার পড়ার কারণে আল্লাহ পাক তার আমল নামার মধ্যে 1 খতম কোরআন কারীমের সওয়াব দিয়ে দেন। এই কারণে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, সূরা ইখলাসের ফজিলত কম না বেশি? আর একটু আওয়াজ দেওয়া বলেন, কম না বেশি? যদি কেউ ব্যক্তি সূরা ইখলাস 3 বার পড়ে, তাহলে তার আমল নামার মধ্যে 1 খতম কোরআনের সওয়াব দিবেন কে? 2 নাম্বার হলো, আমার মায়ের নবী বলে, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাসকে পড়ে, তাহলে সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একবার সফরে বের হলেন। সফরে বের হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী একখানে বসলেন। বসার পরে একজন সাহাবী বর্ণনা করে বলেন, আমিও আল্লাহ নবীর কাছে বসা ছিলাম। কাছে বসার পরে হঠাৎ করে ফাসামিয়া রাজুলান ইয়াকরাউ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহর নবী দূরের থেকে একজন ব্যক্তি বলা শুরু করলো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন পড়া শুরু করলো। আমার মায়ার নবী ডাক দেয়া বলেন, ও সাহাবী, ক্বালা বারিউম মিনাশ শিরক, ও সাহাবী শুনে নাও, যে ব্যক্তি এই সূরা কাফিরুন তেলাওয়াত করেছে, এই সূরা কাফিরুন তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বে কারীম ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শিরক থেকে আল্লাহ মুক্ত করে দিয়েছে। কার কিছুক্ষণ পরে এই ব্যক্তি সূরা কাফিরুন পড়ার পরে আল্লাহ নবী বসা রয়েছে, আবার আরেকজন ব্যক্তি সূরা ইখলাস পড়া শুরু করলো। আমার মায়ের নবী ডাক দেয়া বলো, সাহাবী, যেই ব্যক্তি সূরা ইখলাস পড়েছে, এই কারণে আল্লাহ পাক রব্বে কারীম সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছে। এই কারণে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সূরা ইখলাস পড়লে লাভ কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাসকে প্রতিদিন 10 বার পড়ে, কয়বার? যদি কোনো ব্যক্তি প্রতিদিন যদি সূরা ইখলাস 10 বার পড়তে পারে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার মায়া নবী বলে, আল্লাহ পাক রব্বে কারীম যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়বে, এই কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা তাজমহল বানায়া দিবেন। ও ভাইরা আমার,
বন্ধুরা আমার, শুধু তাই নয়, সূরা ইখলাসের কেমন দাম, সূরা ইখলাসের কেমন দাম। আমার মায়ার নবীর কাছে একজন সাহাবী এসে বলেন, ও আমার পয়গম্বর, ও আমার মায়ার নবী, আমি সূরা ইখলাসকে অনেক মোহাব্বত করি, আমি সূরা ইখলাসকে অনেক ভালোবাসি। আমার মায়ার নবী বললেন, হুব্বিকা ইয়াহা আদখালাল জান্নাহ। ও সাহাবী শুনে নাও, তুমি সূরা ইখলাসকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বে কারীম তোমাকে কিয়ামতের ময়দানে এই সূরা ইখলাসকে ভালোবাসার কারণে সূরা ইখলাসই তোমাকে আল্লাহর তৈরি জান্নাতে তোমাকে নিয়ে যাবে। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, ইখলাসকে মোহাব্বত করে আমার মায়ের নবী বলে, ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহ তাআলা তার জানাজার মধ্যে আসমান থেকে ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবে। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা কোনো বানানো কথা নয়। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করে বলেন, তিনি আল্লাহ নবীর সাথে তাবুক যুদ্ধের মধ্যে গেলেন। যুদ্ধের মধ্যে যাওয়ার পরে এদিকে মদিনার মধ্যে আল্লাহ নবী সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া মুজানি রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বে কারীম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেন। আল্লাহু আকবার বলেন। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার মায়ার নবী, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া মুজানি সে মদিনার মধ্যে মারা গিয়েছে। আর আল্লাহ পাক রব্বে কারীম এই মুহূর্তে ওই নাজিল করে আপনাকে জানিয়ে দেয়, মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজটা আপনি নবী নিজে পড়াবেন, এইটাই আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। আল্লাহু আকবার। আমার মায়া নবী ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমি হলাম তাবুক যুদ্ধের মধ্যে, আর মুআবিয়া হলো মদিনায়, এত দূরত্বের মধ্যে কিভাবে আমি জানাজায় নামাজ পড়াবো? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা জন্য আপনাকে টেনশন করার দরকার নাই। ওগো আমার মায়ার নবী, আল্লাহ পাক রব্বে কারীম তাবুক এবং মদিনার মধ্যে যত দূরত্ব আছে, আল্লাহ পাক রব্বে কারীম জানাজার সময় সমস্ত দূরত্বকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা শুধু জানাজার পড়ার জন্য দিয়ে দিয়েছেন তাই নয়, বরং আল্লাহ তাআলা মুআবিয়া ইবনে মুআবিয়া জানাজার পড়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ৭০,০০০ ফেরেশতাকে আল্লাহ তাআলা তার জানাজার শরীক হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেওয়া বলে, জিবরাইল, আমার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার এত মর্যাদা কেন হলো? সে মদিনায় মারা গিয়েছে, আর আমি নবীকে তার জানাজার পড়ার জন্য বলা হয়েছে, আর আসমান থেকে ৭০,০০০ ফেরেশতাকে পাঠানো হয়েছে। তার কারণ কি? জিবরাইল ডাক দিয়া বলেন, ও আমার পয়গম্বর, আপনার এই সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া মুজানি এত বেশি পরিমাণ সূরা ইখলাসকে পড়তো আর সূরা ইখলাসকে মোহাব্বত করতো। এই মোহাব্বত করার কারণে আল্লাহ পাক তার জানাজার মধ্যে ৭০,০০০ ফেরেশতাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই কারণে সূরা ইখলাসের দাম কম না বেশি? আর একটু আওয়াজ দেওয়া বলেন, কম না বেশি? যদি আমরা সূরা ইখলাস যদি প্রতিদিন যদি 3 বার পড়তে পারি, তাহলে আমাদের আমলনামার মধ্যে 1 খতম কোরআন পড়ার সওয়াব দিবেন কে? আর আমরা যদি সূরা ইখলাসকে বেশি বেশি পড়তে পারি, সূরা ইখলাসের দ্বারা আমাদের গুনাহ খাতা মাফ করবেন কে? আর আমরা যদি সূরা ইখলাসকে মোহাব্বত করতে পারি রে ভাই, এই মোহাব্বতের খাতিরে আমাদের জন্য প্রতিদিন যদি সূরা ইখলাস 10 বার পড়ি, এই 10 বার পড়ার কারণে
আমাদের জন্য জান্নাতের মধ্যে তাজমহল বানাইবেন কে? আর যদি সূরা ইখলাসকে আমরা অন্তর দিয়ে ভালোবাসি, মহব্বত করতে পারি, এই মহব্বতের খাতিরে আমাদের জন্য জান্নাতের মধ্যে কিয়ামতের ময়দানে ঘোষণা দিয়ে আমাদেরকে জান্নাতে পাঠাইবেন কে? আর যদি সূরা ইখলাসকে যদি আরো মহব্বত করতে পারি, সব সময় যদি সূরা ইখলাসকে আমরা পড়তে পারি, তাহলে আমাদের জন্য মৃত্যুবরণ করতে দেরি হবে, আসমান থেকে 70,000 ফেরেশতা পাঠাইবেন কে? এই কারণে সূরা ইখলাসকে মহব্বত করা দরকার আছে কিনা, এবং যারা সূরা ইখলাস পড়বে তাদেরকেও আমাদের মহব্বত করা দরকার আছে কিনা। কারণ যারা কোরআন পড়ে, যারা সূরা ইখলাসকে মহব্বত করে, যারা আল্লাহওয়ালা, আল্লাহ পাক রব্বে কারীম ওই সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। যারা আল্লাহওয়ালা, যারা কোরআনকে মহব্বত করে, যারা নবীর ওয়ারিস আলেম উলামা, যারা মাদ্রাসার তালিবুল আলেম, যারা আল্লাহওয়ালা নামাজওয়ালা, তাদের বিষয়ে তোমরা সাবধান হয়ে যাও। কারণ তাদের সাথে তোমরা কোনোদিন উল্টা পাল্টা করো না। যদি তোমরা উল্টা পাল্টা করো তাহলে দুনিয়া আখিরাত তোমাদের ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ পাক রব্বে কারীম বলেন, তোমরা সাবধান হয়ে যাও, দুনিয়ার মানুষ তোমরা সাবধান হয়ে যাও। যারা আল্লাহওয়ালা তাদের সাথে দুই নাম্বারি করো না, ঠিক কিনা? কারণ এটা হলো এমন একটা আগুন, কারণ এই আগুন নিয়ে যদি কেউ খেলাধুলা করে, দুনিয়া আখিরাত তার ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? কারণ সব জিনিস নিয়ে খেলাধুলা করা যায় না, সব জিনিস নিয়ে রাজনীতি করা যায় না। কারণ মসজিদ, মাদ্রাসা, আলেম উলামা, তাদের কি নিয়ে যদি কি করা হয়, রাজনীতি করা হয়, দুনিয়া আখিরাতে ধ্বংস করবেন কে? এই কারণে এই সমস্ত বিষয় নিয়ে রাজনীতি করবেন না, এই সমস্ত বিষয় নিয়ে পলিটিক্স করবেন না। কারণ অনেকেই তো আছে বলা শুরু করে, আমার থেকে আর ভালো জানে কে, ঠিক কিনা? কারণ আমি তো বেশি জানি, হ্যাঁ রে কি করে না, হুজুরে কি জানে, হুজুরের থেকে আমি বেশি জানি, ঠিক কিনা? বলে কিনা? কথা বলে না কেন, বলে কিনা? ওই লোকটাকে যদি সূরা ফাতিহা বলতে বলা হয়, বোম মারলেও মনে হয় সূরা ফাতিহা সহিভাবে বলতে পারবে না, ঠিক কিনা? কথা বলে না কেন? যে যে সূরা ফাতিহা ভালো করে কইতে পারে না, সে আবার কি করে ইমাম সাহেবের ভুল ধরতে যায়, ঠিক কিনা? আমাদের সমাজে নাই, আমাদের সমাজের মধ্যে আছে। দেখবেন এই কথা বললে তো আবার হুজুর ভালা না, ঠিক কিনা? হ্যাঁ, এই কথা বললে হুজুর ভালা না, হুজুর আগে ভালা ছিল, এখন আর ভালা না, ঠিক কিনা? এই কারণে যারা আল্লাহওয়ালা তাদের সাথে কোনো সময় লাগতে যাওয়া আমাদের ঠিক হবে। কারণ আল্লাহওয়ালার সার্টিফিকেট দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক রব্বে কারীম কোরআন কারীমের মধ্যে জানায়া দেন, বলেন আলা হরফে তানবিহ দিয়ে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে সতর্ক করে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমার বন্ধুদেরকে নিয়ে তোমরা কোনো সময় রাজনীতি করো না। কারণ আমার বন্ধুদেরকে নিয়ে যদি তোমরা রাজনীতি করো তাহলে দুনিয়া আখিরাত তোমাদের ধ্বংস হয়ে যাবে। আর আমার বন্ধুরা যারা কোরআনকে মহব্বত করবে, যারা আলেমদেরকে মহব্বত করবে, যারা মসজিদকে মহব্বত করবে, আলেম উলামাদেরকে যারা মহব্বত করবে, সূরা ইখলাসকে যারা মহব্বত করবে, আমার আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, ওই সমস্ত মুমিনের দুনিয়া কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো টেনশন নাই, ঠিক কিনা বলেন? এই কারণে যারা মুমিন, দেখবেন মুমিন কোনো সময় কোনো বাতিলের সামনে মাথা নত করে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না কেন, ঠিক কিনা? কারণ ইমানদার এমন মানুষ, ইমানদার ইমান যাবে, ইমানের জন্য তাদের জান যাবে, তারপরও তারা ইমান ছাড়ে না, ঠিক কিনা বলেন? এই কারণে আমি যে সূরা বলেছিলাম সূরা ইখলাস, ইখলাসের মধ্যে আল্লাহ পাক রব্বে কারীম এটাই তাওহীদের শিক্ষা, এটাই হলো ইমানের শিক্ষা, ইমানটা মজবুত করার শিক্ষা। এই কারণে ভাই আপনাদেরকে আমি বলবো, আমাদের ইমানটা আর একটু মজবুত করার দরকার, যাতে করে আমাদের বাতিল শক্তিগুলো আমাদের কাছে আসতে না পারে। মসজিদ, মাদ্রাসা, ইমামদেরকে নিয়ে যদি কেউ কোনো সময় বিভিন্ন কথা বলে, যদি সত্যতা না থাকে, তখন তার বিরুদ্ধে আমাদের লাগতে হবে, ঠিক কিনা বলেন? কোনো সময়
যেই হোক না কেন, আবার বাবাও যদি হয়, যদি হকের বিপক্ষে থাকে আমরা তার বিরুদ্ধে থাকবো, ঠিক কিনা? এটাই হলো আদর্শ, এটাই হলো নবীর শিক্ষা, এটাই হলো সূরা ইখলাসের শিক্ষা। এই কারণে সূরা ইখলাসের তাফসীর হলো, এই তাফসীরের মূল কথা হলো পড়তে বসতে যদি আমরা সূরা ইখলাস পড়ি আমাদের লাভ না লস? আরো জোরে লাভ না লস? এই কারণে সূরা ইখলাস যদিও ছোট কিন্তু তার দাম কম না বেশি? এই কারণে আমাদের সূরা ইখলাস পড়া দরকার আছে। তাহলে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটার মধ্যে আল্লাহর তাআলার একত্ববাদ। আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম কি এক, আমার সাথে কেউ অংশীদার নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, দুনিয়ার কোনো মানুষ আমার কি মুকাফিকি, আমি কারো কাছে মুকাফিকি না, কারণ আমি কারো কাছে কিনা ধরনা না, আমার টাকা লাগবে তার কাছে আমার কাছে যাইতে হবে, আমার ক্ষমতা শেষ তার কাছে যাইতে হবে, এমন কিছু না। আমি আল্লাহ হলাম বেনিয়াস, আমি আল্লাহ হলাম অমুকাফিকি, আমি সবাই আমার কাছে হলো কি মুকাফিকি। এই কারণে আমি বলবো আমাদের উচিত হলো এই সূরা ইখলাসকে পালন করা আর বেশি বেশি পড়া। বেশি বেশি পড়লে আমাদের লাভ না লস? এই কারণে সূরা ইখলাস আমরা সবাই পারি কিনা ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে সূরা ইখলাসকে বেশি বেশি পড়ার তৌফিক দান করুন, আমিন।